এখন বেজে গিয়েছে ওই 11:30টার মতো। তো এটা এখানেই সম্ভব। ক্রিস হয়ে পড়েছে, বলে আমি নেবো না, তোর জন্য কিনছি নাকি আমি জিজ্ঞেস করছি। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল 31 ডিসেম্বর 2025। তো বছরের আজকে শেষ দিন ছিল। আর কয়েকদিন আগেই তো মায়েদের ওখানে গিয়েছিলাম, ওখান থেকে বকখালি ঘুরতে গিয়েছিলাম। তো ফেরার পথে মায়েদের লাস্ট বাতাবি লেবু পেরে নিয়ে এসেছিলাম। তো সেটাই এখন ছাড়িয়ে রেখে দিচ্ছি, পরিষ্কার করে ছাড়িয়ে এখন বেজে গিয়েছে ওই 10টা আমরা ওই ভাত খাওয়ার পর খেতে পারি। ক্রিসের পাপাও রেডি হয়ে গিয়েছে, অফিস যাবে। অন্যদিকে বাবাও কোর্টে চলে গিয়েছে, তাই সকাল সকাল রান্নাটা সেরেই ফেলেছি। আর আজকে ঠিক করেছি সন্ধ্যাবেলায় অনেক কিছু রান্না করব, কারণ আজকে এখন লেবুটা প্রায় ছাড়ানো হয়ে গিয়েছে। এই বাতাবি লেবুটা খেতে খুব মিষ্টি আর অনেক দিন পর্যন্ত মায়েদের কাছেও থাকে। আরও একটা গাছে এখনো বেশ 8-10টার মতো রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ও 1 জানুয়ারি বর্ষবরণের দিন, কিন্তু আমরা নিরামিষ খাবো, কারণ বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। তাই আজকে সন্ধ্যাবেলায় ঠিক করেছি সবাই যেহেতু বাড়িতে রান্না করব, তো তার জন্য কাটাকুটি করে একেবারে রেখে দিয়েছি। তো যাই হোক, আমার লেবুগুলো এখন প্রায় ছাড়ানো হয়ে গিয়েছে। কৃষও সকালবেলা সেরকম কিছু খাবার খায়নি, তাই ওকে একটু ফল কেটে দিচ্ছি। ক্রিস অ্যাপেল খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য একটা অ্যাপেল ছাড়িয়ে দিচ্ছি। তার সাথে ও বাতাবি লেবুও খুব ভালোবাসে, একটা প্লেটে করে বাতাবি লেবুও দিয়ে দেবো। এই দুরকম ফল দিলে আপাতত এখন ওর পেটটা ভরা থাকবে। সকালে কিছু খাবার না খেলে আমি 10টা-11টার দিকে এরকম কিছু ফল খাইয়ে দিই। তো যাই হোক, ওকে দেওয়া হয়ে গিয়েছে, আর বাকিটা এরকম ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এখন বেজে গিয়েছে ওই 11:30টার মতো। তো এটা এখানেই সম্ভব। ফ্ল্যাটে যখনই আমি কাজ বাজ সেরে এরকম ক্রিসকে পড়াতে বসি, আর ও কীরকম করে চাদর গায়ে দিয়েছে দেখুন। ওকে যতই আমি সোয়েটার পরাই, যাই পরাই, খুলে ফেলবে। জ্যাকেট সোয়েটার একদম পরে না, এরকমভাবে রেখে দেয়। আর এখনও বসে বসে বই পড়ছে, আমি পড়া ধরবো। আমি এরকম শীতকাল হোক আর যাই হোক, সব কাজ বাজ সেরে 10:30-11টার দিকে কোনো দিনও পড়াতে বসি, কোনো দিনও বেজে যায় এরকম 10টা। আসলে সকালের দিকে রান্না থাকে, ওকেও ঘুম থেকে তুলিয়ে খাওয়ানো, বসানো হয় না। আর আমরা না বসলে ছেলেমেয়েরা একদম পড়তেও বসে না। তাই এখন দুজনে পড়াশোনা করব, কারণ ক্রিসের সাথে সাথে আমাকেও পড়তে হয়। পড়া হয়ে গেলে তারপরে খাবো। চলুন এবার ওকে একটু পড়িয়ে নিই, তারপর স্নান দান করে খাওয়া দাওয়া করবো। সকালেই সব কিছু মেখে রেখে দিয়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি কিচেনে চলে এসেছি। ঝটপট 8টার মধ্যে খাবার বানিয়ে নেব, কারণ আমাদের ডায়মন্ড পার্কেই বড় মেলা হচ্ছে, আর সেই উপলক্ষে প্রতিদিন ফাংশান হচ্ছে। আর সেই কারণে আমরা সন্ধ্যাবেলা হলেই তাড়াতাড়ি খাবার বানিয়ে খেয়ে দিয়ে ক্রিসকে একটু পড়াশোনা করিয়ে চলে যাই, আর সেই 11টা-12টার দিকে বাড়ি ফিরি। প্রোগ্রাম ওই 5:30-6টার মধ্যেই শুরু হয়ে যায়, কিন্তু ওই সময়টা আমি খাবার বানাই, তারপর ক্রিসকে খাওয়াই। তাই ওই সময়টা না গিয়ে একেবারে কোনো বড় যখন আর্টিস্ট আসে সেই সময়টাই যাই। ওই 8টা থেকে 9টার ভেতরেই বড় আর্টিস্টগুলো ওঠে, আর ওই 11টা পর্যন্ত থাকে। তো যাই হোক, এখানে আজকে আমি মোমো বানাচ্ছি। তার জন্য আগে থেকেই আমি ময়দাটা মেখে রেখেছিলাম। তো সেটাই আমি এইদিকে একে একে ছোট ছোট লেচি বানিয়ে নিলাম, আর ক্রিস সবগুলোতে পুর ভরে দিয়েছে। আজকে কিন্তু চিকেন মোমো বানাচ্ছি। আমরা কেউই ভেজ মোমো খুব একটা পছন্দ করি না, তাই আমি ভেজ মোমো বানাই না। এখানে এর একবার আমার ভাবানোও হয়ে গিয়েছে, তো সেইটাই এখানে তুলে নেওয়ার চেষ্টা করছিলাম। তো ও প্রচণ্ড গরমের জন্য একদমই উঠছিল না, তাই ক্রিসকে একটা তুলে দিলাম খাওয়ার জন্য। আর বাকিগুলো দেখলাম যে তোলা যাচ্ছে না, তাই ভাবলাম একটু পরে একে একে ঠান্ডা হলেই উঠে যাবে। তো যাই হোক, এগুলোকে একটু পরে তুলছি, দেখিয়ে দিলাম যে কতগুলো বানিয়েছি। আরও এরকম বেশ কয়েকটা বানিয়ে নেব। তো অনেকগুলো বানিয়ে নেওয়ার পর সেগুলোকে এখন ফ্রাই করতে চলে এসেছি। তো আজকে ফ্রায়েড মোমোও বানাবো। এই ফ্রায়েড মোমোগুলো দিয়ে আবার ওই যে আমি ওয়াও মোমো স্টাইলে বানাই সেটাও বানাবো। কিছু স্টিম মোমো থাকবে, কিছু ফ্রায়েড মোমো থাকবে, আর তার সাথে থাকবে বেশি করে পুর দেওয়া চিকেন কাটলেট। আজ 31শে ডিসেম্বরের স্পেশাল মেনু চিকেন কাটলেট। এখানে 3টে তুলে রেখেছি, আরও 2টো এরকম করা রয়েছে, আর ভাজতে ভাজতে 2-1টা খেয়েও নিয়েছি।
আর এখানে বাবলস দেখতে পাচ্ছ, যেহেতু ডিমের গোলাই দিয়েছি সেই জন্য এরকম একটু বাবলস হয়েছে। খুব হালকা আছে, এগুলোকে ভাজতে হবে, তবে কিন্তু খুব ক্রিস্পি হবে, ভেতর থেকে নরম বাইরে থেকে ক্রিস্পি। এদিকে চায়ের জল বসিয়ে রেখেছি আদা এলাচ চিনি দিয়ে, আদা লবঙ্গ আর চিনি দিয়ে। মানে ফ্রাইড মোমো বানাবো, তার জন্য এইরকম রেডি করে রেখেছি, ফ্রাই করে নিয়েছি। এবার ওটাকে ফ্রাইড করবো, পেঁয়াজ কুচোনা সব রেডি আছে। সবাইকে আগেই আমি স্টিম মোমো খাইয়ে দিয়েছি, এবারে পালা সবাই একসাথে বসে এগুলোকে খেয়ে নেওয়া। তো এটাই ছিল আমাদের আজকে ডিনার। গানটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে গানটা গাইছে। হ্যাঁ, এটা গাইছেন বিনোদ রাঠোর। তো আজকে এসেছেন বিনোদ রাঠোর, তো সেটাই আমরা এখন বসে বসে উপভোগ করছি। ভীষণ ভালো লাগছে ওনার গানগুলো শুনতে। আমরা অনেকক্ষণ এসেছি, অনেক গান ওনার শুনলাম, ভিডিও করেছি। সব গানগুলো আপনাদের সাথে তো শেয়ার করতে পারবো না, তাহলে আবার কপিরাইট এসে যাবে। তো যাই হোক, একটুখানি আপনাদেরকে শুনিয়ে দিলাম। ভীষণ সুন্দর লাগছে ওনাকে, একদম পাতলা ছিপছিপে শরীর ওনার, এখনো পর্যন্ত আগে যেরকমই ছিলেন ঠিক তেমনই আছেন, আর তেমন লম্বা চুল। ক্রিসের পাপা অফিস থেকে বাড়ি ফেরার পর আমরা সবাই মিলে একসাথে ডিনার সেরে নিয়েছি। তারপর ক্রিস, আমি আর ক্রিসের পাপা বেরিয়ে পড়েছি ফাংশন দেখার উদ্দেশ্যে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একদম হাড় কাঁপানো মতো, তাই যতগুলো পেরেছি লেয়ার করে এসেছি। নাক মুখ পর্যন্ত চাপা দিয়ে রেখেছি যাতে ঠান্ডাটা না লেগে যায়। তবে এই কয়েকদিন আমরা আসছি, কিন্তু ঠান্ডা কারোর লাগেনি, কারণ অনেকটাই সেফটির সাথে এসেছি। এত ভেজে রেখে দিচ্ছে, সেগুলো হয় এখন ওইটা রেখে দিচ্ছে, কালকে খাবে, বুঝছে সব বন্ধ হয়ে যাবে এবার। তাহলে করে দেবো। কালকে যেটা দিই অরিও বিস্কুট কি ভিডিও বানাচ্ছে। আর এখন তো আমরা বন্ধর সময় সব ভিডিওগুলো বানাচ্ছি, একদম লাস্ট মুমেন্টে। কি জানি, চল। হ্যাঁ আছে, চল 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 দোকানে চল। ওই তো সেখানে, কোথায়? ওই তো সেই কোণে, দেখ দেখ দেখ। ক্রিস হয়ে পড়েছে, বলে আমি নেবো না, তোর জন্য কিনছি নাকি, আমি জিজ্ঞেস করছি। চল। রাতে আর কেউ খাবে না, ওই জন্য সব তুলে দিই। বাদাম ভাজা সেন্ট বেরোচ্ছে, রাশিকৃত না, এখনো ভাজছে খারাপ করে। তোর একটা খোলা, ভালো করে ধর। বাবা, এই চায়ের কাপটা খালি রেখেছে দেখো ভাই। ভিডিও করো। হ্যালো, কি ঠান্ডা রে ভাই, গান বন্ধ, সব বন্ধ, ও পড়ে গেলে। তাই তুলে দিয়েছে তো। আমরা তো আমাদের বছরের শেষ দিনটা খুব ভালোভাবে কাটালাম, আর আগামী বছরের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। তার সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।